जय श्रीकृष्ण बंधुरा এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। অনেক সময় আমাদের জীবনে এমন একটি কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় যে সময়টিতে আমরা যাই করি না কেন সেই প্রতিটি কাজে আমরা বিফলতার মুখ দেখি। আমরা হাজার চেষ্টা করার পরও আমাদের সফলতা আমরা দেখতে পাই না। আমাদের পকেটে 10 টাকাও থাকে না, যার জন্য আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। অর্থ সংকট আমাদের জীবনে লেগেই রয়েছে, কিন্তু যেমন ভালো আছে যেমন মন্দ আছে ঠিক তেমনই যদি সময় খারাপ থাকে তার প্রতিকারও রয়েছে। আমরা দেখেছি আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের চেনা জানার মধ্যে অনেক এমন ব্যক্তিকে যে একটা সময়ে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে তার চলছিল, যদিও বর্তমান সময়ে সে অনেক ধনী ব্যক্তি। ঠিক যেমন জীবনে ভালো মন্দ রয়েছে ঠিক তেমনই আপনার সময় যদি খারাপ থাকে সেই সময়টিকে ভালো করার জন্য প্রতিকারও রয়েছে। প্রতিকার বলতে গেলে এমন নয় যে আপনি অনেক বড় আকারের কিছু করবেন। অনেক সময় ছোট ছোট উপায়, ছোট ছোট প্রতিকার আমাদের জীবনে এতটাই ভালো উপকার করে যা আমরা ভাবতে পারি না। আমাদের জীবনে চলতে থাকা সেই কঠিন পরিস্থিতিটিকে কন্ট্রোল করে এবং আমাদের জীবনটিকে অনেক সুন্দর করে তোলে। আজকে আমি আপনাদেরকে তেমনই 2টি প্রতিকারের কথা বলবো, যে 2টি প্রতিকার এতটাই সহজ, এতটাই সরল, এবং এই 2টি প্রতিকার হয়তো আপনারা আগেও অনেক জায়গায় শুনেছেন। এবং এই 2টি প্রতিকার দ্বারা মানুষ তার জীবনে অনেক উন্নতি করেছে। শুধুমাত্র যদি প্রতিকারটি করার সময় আপনার মনে বিভিন্ন ধরনের সন্দেহ জাগে, যদি আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়, সেই সময় আপনি যদি প্রতিকারটি করছেন তাহলে সে প্রতিকারের আপনি কোনো ভালো ফল পাবেন না। কেন কি একটি কথা রয়েছে যে বিশ্বাস করলেই ভগবান পাওয়া যায়। ঠিক তেমনি আপনি যা করছেন সেই কাজটির প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। যদি আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং সেই কাজের প্রতি, প্রতিকারের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, সেই সময় যদি আপনি সেই কাজটিকে করছেন তাহলে সেই কাজের দ্বারা আপনি অবশ্যই উপকৃত হবেন। আমরা যখন জীবনে খারাপ সময় চলে সেই সময় আমরা অনেকেই অনেক ধরনের প্রতিকারের কথা বলে আমরা অনেক প্রতিকার করে থাকি। আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, বিভিন্ন তন্ত্র মন্ত্র দ্বারাও আমরা সঞ্চালিত হয়ে থাকি। কিন্তু আগের যে প্রতিকারটি, এই প্রতিকারটি এতটাই সহজ যে এই প্রতিকারটি করলে আপনি হয়তো সেই সময় থেকেই আপনি সে প্রতিকারের যা ভালো রেজাল্ট, সেই ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন। এবং এই পৃথিবীতে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এই প্রতিকার করে ভালো ফল পেয়েছে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। তো আজকের যে প্রতিকারটি, সেই প্রতিকারটি হচ্ছে খুব সহজ এবং সরল। পূর্বে তো আমি বলেছি। এবং এই প্রতিকারটি আপনাকে করতে হবে কবে? আপনি যে কোনো দিন, আপনি যে কোনো সময় আপনি এই প্রতিকারটিকে আপনি করতে পারেন। কেন কি এই প্রতিকারটির জন্য কোনো তেমন বিশেষ নিয়ম নেই, কোনো তেমন বিশেষ কোনো অনুষ্ঠান আপনাকে করতে হবে না। আপনি দেখবেন যে আপনার বাড়ির মধ্যে, আপনার বাড়ির ভিতরে বা বাড়ির বাউন্ডারিতে অনেক ছোট ছোট কিছু গর্ত, কিছু ছোট ছোট ফুটো থাকে যেখান থেকে পিঁপড়ে বের হয়। এই যে ছোট ছোট ফুটো, ছোট ছোট গর্ত, সেই জিনিসটি আপনার জীবনে উন্নতি আনবে।
কিভাবে? আপনাকে শুধুমাত্র এই প্রতিকারটি আপনাকে করতে হবে। আপনাকে কি করতে হবে? সেই যে পিঁপড়ে বের হয়েছে সেখানে আপনাকে একটি জিনিস দিতে হবে। সেই জিনিসটি হচ্ছে শতঞ্জা বা শতনাজা। এই জিনিসটা আপনি কোথায় পাবে? যে কোনো গ্রসারি দোকানে আপনি এই জিনিসটিকে পাবেন। শতঞ্জা বা শতনাজা এই জিনিসটি হচ্ছে পিঁপড়ের খাদ্য বা বিভিন্ন পক্ষীদের খাদ্য, বিভিন্ন পাখিদের খাদ্য। বলাই হয় যে পিঁপড়েকে যদি দানা দেওয়া হয়, পিঁপড়েকে যদি নিজের আহার দেওয়া হয়, তাহলে পিঁপড়েকে আহার দেওয়া মানে আপনার জীবনে চতুর্দিক থেকে উন্নতি বার্তা চলে নিয়ে আসবে। তো আপনার বাড়িতে, বাড়ির ভেতরে, বাড়ির বাউন্ডারির ভেতরে যেখানেই আপনাকে পিঁপড়ের আপনি ঘর দেখতে পাবেন, ছোট ছোট ফুটো বা ছোট ছোট গর্ত দিয়ে পিঁপড়ে আসা যাওয়া করছে, সেই গর্তের আশেপাশে আপনি এই শতঞ্জা বা শতনাজা সামান্য একটু এনে আপনি সেখানে আপনি ছিটিয়ে দেবেন। প্রতিদিন এই কাজটিকে আপনি করুন। দ্বিতীয় প্রতিকারটি হচ্ছে আপনাকে নিতে হবে একটি নারকেল। একটি নারকেল নেবেন এবং আপনাকে সেই নারকেলটি নিয়ে আপনাকে যেতে হবে কোথায়? আপনাকে যেতে হবে একটি বটগাছের সামনে। তো বটগাছের সামনে গিয়ে আপনি দেখবেন যে বটগাছের সামনেও তেমনই পিঁপড়ের বাসা থাকে। বটগাছের সামনেও তেমনই পিঁপড়ের বাসা, ছোট ছোট গর্ত, ছোট ছোট ফুটো থাকে যেখান দিয়ে পিঁপড়েরা আসা যাওয়া করে। সেই বটগাছের সামনে যেখানে পিঁপড়ের বাসা, সেই জায়গায় আপনি সেই যে শতঞ্জা রয়েছে বা শতনাজা রয়েছে, সেই যে খাদ্যের গুঁড়ো সেইগুলি আপনি ছিটিয়ে দিন। এবং যে আপনি নারকেলটি কিনেছেন সেই নারকেলটিকে 2 টুকরো করে নিন। 2 টুকরো করে নারকেলটির মধ্যে শতনাজা বা এই শতনাজা এই যে জিনিসটি, যেটা পিঁপড়ের খাদ্য, সেইটি নারকেলের মধ্যে আপনি ভরিয়ে ফেলুন। ভরার পর একটি নারকেলে একটি 1 টাকার কয়েন্স রাখবেন। রেখে আপনার বাড়ির আশেপাশে কোথাও যেখানে পিঁপড়ের বাসা রয়েছে সেখান থেকে একটু দূরে, যেখানে পিঁপড়ের বাসা রয়েছে তার সামনে না, একটু 2 হাত দূরে আপনি গর্ত খুঁড়ে সেই যে নারকেলে আপনি শতনাজা পিঁপড়ের খাদ্য রেখেছেন, সেই 2টি নারকেল আপনি পিঁপড়ের বাসা দুদিকে, লেফট এবং রাইট, ডান দিকে এবং বাম দিকে গর্ত খুঁড়ে সেই নারকেলটি গর্তের ভেতরে রেখে উপরে মাটি চাপা দিয়ে দিন। উপরে আপনি মাটি চাপা আপনাকে দিয়ে দিতে হবে। যখন পিঁপড়েরা এই খাদ্য খাবে, মনে করবেন আপনার জীবনে উন্নতি আসা শুরু হয়ে গেছে। খুবই সহজ, সরল, সাধারণ উপায়, কিন্তু এই উপায় আপনার জীবন বদলে ফেলবে, আপনার ভাগ্যকে বদলে ফেলবে। এই উপায় যারাই করেছে তারা ভালো রেজাল্ট অবশ্যই পেয়েছে। তারা ভালো উপায়ের দ্বারা ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক তেমনি এই ভালো উপায়, এই সহজ সরল সাধারণ উপায়ের দ্বারা মানুষ অনেক ভালো রেজাল্ট পেয়েছে। তো শুধুমাত্র উপায়টি করার পূর্বে এবং উপায়টির উপর আপনার বিশ্বাস, ভক্তি, আস্থা রাখতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।